বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের সিভি ব্যাকগ্রাউন্ড ফটো এডিটিং শেখাতে চলেছি খুবই সহজে শুধুমাত্র স্ন্যাপচিট অ্যাপটি ইউজ করে। তো আজকে পর থেকে আপনারা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবেন। তো আপনারা যদি এই ধরনের ফটো এডিটিং শিখতে চান তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট কি আপনারা ভিডিওটি স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা সবার প্রথমে আপনাকে কি করতে হবে, যে ফটোটি আছে ওই ফটোটি স্ন্যাপচিট অ্যাপের ভিতরে ইনপুট করে নিতে হবে। ইনপুট করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো হবে। তো আপনাদের সবার প্রথমে কি করতে হবে, নিচে এই টুলস অপশন একটা ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পর আমরা কি করব, এই টোন ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে। দেন ব্রাইটনেসটা কি করতে হবে, ব্রাইটনেসটা ইনক্রিজ করতে হবে, এটা 20-এর আশেপাশে রেখে দিতে হবে। দেন আমাদের কী করতে হবে, চলে আসতে হবে স্যাচুরেশনে। তো স্যাচুরেশনটা আমরা কী করব, মাইনাস করব, এটা মাইনাস করে -23। দেন চলে আসবো অ্যাম্বিয়েন্সটা ইনক্রিজ করে দেবো। দেন চলে আসবো হাইলাইটটা ইনক্রিজ করে দেবো, ঠিক আছে। দেন আমাদের কী করতে হবে, নিচে রাইট অপশন একটা ক্লিক করে ডান করে দিতে হবে। এইবারে কী করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটি আছে ওটা অ্যাড করতে হবে। তো ওর জন্য টুলসে ক্লিক করবো, নিচে ডবল এক্সপোজার এখানে ক্লিক করে প্লাস অপশানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে। দেন আমাদের কী করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে অপোজিটে চলে আসতে হবে, অপোজিটে ফুল করে দিতে হবে। তারপর নিচে রাইট অপশানে একটা ক্লিক করতে হবে। এরপর ওপরে এডিট স্টকে ক্লিক করে ভিউ এডিটে ক্লিক করতে হবে, ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করে নিতে হবে। দেন আমাদের কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডের উপর কিছুটা এইভাবে ড্র করে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা অ্যাড করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হচ্ছে। তো আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা অ্যাড করে নিতে হবে। তো আমি কী করবো, তাড়াতাড়ি এইভাবে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেবো। তো আপনারা একটু টাইম দিয়ে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করে নিচের ফটোটি কতটা সুন্দর লাগছে। ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করার পরে আমরা কী করবো, নিচে রাইট অপশনে ক্লিক করবো এবং ব্যাকে চলে আসবো। তো এইবার কী করতে হবে, যে শার্ট আছে শার্টের উপরে একটা কালার অ্যাপ্লাই করতে হবে। তো ওর জন্য প্লাস অপশনে ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর আমাদের কী করতে হবে, এই সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করে এটি করে নিতে হবে সাবট্র্যাক্ট করার পর নিচে রাইট অপশনে ক্লিক করবেন। এরপর ওপরে এডিট স্টকে ক্লিক করে ভিডিওতে ক্লিক করবেন, ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করবেন। দেন আপনাদের কী করতে হবে, ফটোটা কিছুটা এভাবে জুম করতে হবে এবং শার্টের উপর কিছুটা এইভাবে ড্র করে যে কালারটি আছে ওটা অ্যাপ্লাই করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন শার্টের উপর কালারটি অ্যাপ্লাই করার পর শার্টটি কতটি সুন্দর লাগছে। তো আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে শার্টের উপর এইভাবে কালারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তো আমি কী করছি, তাড়াতাড়ি এইভাবে শার্টের উপর কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। বন্ধুরা আমি রেড কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার কী করতে হবে, নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে এবং ব্যাকে চলে আসতে হবে। বন্ধুরা এরপর কি করতে হবে, টুলসে ক্লিক করতে হবে, পোর্ট্রেট অপশনে ক্লিক করে আপনারা কী করবেন, এই স্মুথ টু এই অপশনে ক্লিক করবেন, স্কিন স্মুথনেস যেটা ফুল করে দেবেন, ঠিক করতে হবে। ফেস স্পটলাইট এটা কী করতে হবে, হালকাই বাড়িয়ে দিতে হবে, এটা বাড়িয়ে 30 করে দেবেন। তারপর নিচে রাইট অপশনে একটা ক্লিক করবেন। কী করবো, টুলসে আবারও ক্লিক করে ডিটেলসে ক্লিক করব, স্ট্রাকচারটা বাড়িয়ে দেবো এবং কী করবো, শার্পনেসটা একটু বাড়িয়ে দেবো, এটা কী করবো 20 করে দেবো। তারপর রাইট অপশনে ক্লিক করে এবার কী করবো, হেয়ার পেন যেটা অ্যাড করবো। তো হেয়ার পেন যেটা অ্যাড করার জন্য আপনাদের কী করতে হবে, এক্সপোর্ট করে এটা কী করতে হবে, পিকচার অ্যাপের ভিতরে ইম্পোর্ট করতে হবে। অ্যাপে ইনপুট করার পর আমাদের কী করতে হবে, নিচে অ্যাড ফটোতে একটা ক্লিক করতে হবে। কী করতে হবে, যে হেয়ার পেন যেটা আছে বন্ধুরা ওই হেয়ার পেন যেটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি কী করছি, হেয়ার পেন যেটা সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা। সবার প্রথমে পেনটা সিলেক্ট করার পর আমাদের কী করতে হবে, অ্যাড অপশনে ক্লিক করতে হবে। দেন কিছুটা ফটো এইভাবে জুম করতে হবে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং কী করতে হবে, এইভাবে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। এইভাবে অ্যাডজাস্ট করে দেবেন বন্ধুরা। দেন আমাদের ইরেজে ক্লিক করে এভাবে ফটো কিছু ডিম করে নিচে যে পার্টগুলো আছে না এই পার্টগুলো আপনাদের কী করতে হবে, ইরেজ করে নিতে হবে। তো হয়ে গেছে, এবার রাইট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। আবার রাইট অপশনে ক্লিক করে ডান করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন হেয়ারটি অ্যাড করা ফটোটি কত সুন্দর লাগছে। তো এবার কী করবো, উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভটা। এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আর যদি চ্যানেল হতো দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।